এটা তোমাদের বইয়ের প্রশ্নমালা 3-এর অতি সংক্ষিপ্ত 1-এর 1 cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি এর মান নির্ণয় করতে দিয়েছে। তো প্রথমে আমরা কিভাবে করব না, এইটাকে ভাঙতে হবে 90 এর গুণিতক হিসেবে যেভাবে বলেছিলাম। তাহলে 90 ইনটু যদি 8 দিই তাহলে 720 660 আছে, তাহলে মাইনাস 60 ডিগ্রি। tan এর অ্যাঙ্গেলে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বের হয়, তাহলে সেই প্লাসটা এটা মাইনাস হয়ে গেল, মাইনাস tan 1050 ডিগ্রি। এই 1050 ডিগ্রিটাকে এইভাবে ভাঙছি, tan 90 ডিগ্রি ইনটু 12 তাহলে 1080 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, এইবারে এই যে মূল অ্যাঙ্গেলটা ছিল 660 ডিগ্রি, এটা পড়ছে কোথায় দেখো, কিভাবে হিসাব করতে হবে না, কটা 90 আছে না 8টা। প্রথমে 8টা 90 কি হিসাব করো, 1 2 3 4 5 6 7 8, 8টা 90। এবার তার থেকে 60 ডিগ্রি কম, তো যদি এই 9টা এই 8টা 90 ডিগ্রি করে আমরা এখানে এসে পৌঁছলাম, যদি মাইনাস থাকে তাহলে যেখানে পৌঁছেছো ওই ঘরেই থেকে যাবে, আর যদি তারপরে প্লাস সাইন থাকে তাহলে ওইটা ক্রস করে পরেরটাতে ঢুকে যাবে। ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে 660 ডিগ্রি, এটাতে কি 90 ইনটু 8 মানে কি 720 ডিগ্রি পুরো, তো তাহলে পুরো 720 তো হচ্ছে না, তার থেকে কম আছে মাইনাস 60, যদি ক্রস করে আর ওদিকে যাবে না, এখানেই থেকে যাবে। এটা কার ঘর না, এইটা হচ্ছে কসের ঘর, আছে কট, তাহলে কি হবে, ভ্যালুটা নেগেটিভ হবে। ঠিক আছে, তারপর 90 এর জোড় গুণিতক, জোড় গুণিতক থাকলে কি হয় না, এটা যা আছে অনুপাতটা সেটাই থাকবে, তাহলে কটটা কটই থাকলো, আর এইখানে যে অ্যাঙ্গেলটা আছে সেইটা লিখে দেবো মাইনাস কট 60 ডিগ্রি। এবারে এই অ্যাঙ্গেলটা এসে 90 ইনটু 12, 12টা 90, তাহলে এক পাকে 4টে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 পর আবার মাইনাস আছে, তাহলে আবার এই ঘরেই থেকে গেলাম। তাহলে এই ঘরেই যদি থেকে যায় তাহলে কি হবে না, এটা কসের ঘর, আছে tan, তাহলে ভ্যালুটা নেগেটিভ হবে। আবার এখানেও একটা মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস মিলে প্লাস হয়ে গেল। 90 এর জোড় গুণিতক, জোড় গুণিতক থাকলে ট্যানটা ট্যানই থাকবে, তাহলে tan 30 ডিগ্রি। এর এই মানগুলো আমরা জানি, cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3, আর tan 30 ডিগ্রি হচ্ছে 1/√3, মাইনাস আর প্লাস সেম ভ্যালু কেটে গিয়ে 0, তাহলে এইটার ভ্যালু হয়ে গেল 0। তাহলে এইভাবে আমরা মানটা বের করতে পারবো। তাহলে প্রথমে কিভাবে করছি আমরা না, যদি অ্যাঙ্গেলের ভেতরে মাইনাস সাইন থাকে তার জন্য যে অ্যাডজাস্টমেন্ট সেটা আগে করে নেব, তারপর ওই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি ইনটু একটা অখণ্ড সংখ্যা লিখবো। এবার তার সঙ্গে যদি অ্যাডজাস্ট করার জন্য কিছু বাড়াতে হয় বা কমাতে হয়, সেই অনুযায়ী প্লাস বা মাইনাস করে একটা সূক্ষ্ম কোণ আসবে। এবারে এই জায়গাটা খেয়াল রাখবে, এই যে ভাঙাটা, এই কোণটা যেন সবসময় সূক্ষ্মতে থাকে। যদি প্রয়োজন হয় তুমি 90 এর সঙ্গে যে সংখ্যাটাকে গুণ করছো সেইটাকে বাড়াবে, কিন্তু কখনোই ওই পার্টটাকে সূক্ষ্ম কোণ ছাড়া অন্য কিছু রেখে দিও না। মানে ওটা 90 ডিগ্রি ইনটু 7 করলে, ঠিক আছে, তাহলে কত হলো 630 প্লাস 30, সেটা হতে পারে। এবারে এই জায়গাটায় তুমি যদি আরো কম করে দিলে, তাহলে 90 ডিগ্রি ইনটু 4 করে দিলে কি 5 করে দিলে, দিয়ে বাকিটা এখানে দিয়ে দিলে 90 এর বেশি অ্যাঙ্গেল করে, সেটা কখনোই করবে না। কারণ আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালুগুলোকে সূক্ষ্ম কোণের সাপেক্ষে নিয়ে আসা। তো আমি যদি, আমরা কি বললাম যে ভাঙার পর এইখানে যে কোণটা আছে সেই কোণটা এখানে লিখতে হয়। এবারে সেটা যদি সূক্ষ্ম না হয়, অন্য কিছু হয়, তাহলে তো আমাদের টার্গেটটা ফুলফিল হলো না, আবার নতুন করে ভাঙতে হবে। তাহলে যা কাজ করবে একবারই, সেই জন্য এই পার্টটা যেন সবসময় সূক্ষ্ম করে থাকে, ওটা অন্য কোনো কোণে রাখবে না। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা অঙ্ক। এবারে দেখো অন্য অঙ্ক, আর অতি সংক্ষিপ্ত 3-এর 3, এটা প্রমাণ করতে দিয়েছে sec 270 ডিগ্রি মাইনাস থিটা ইনটু sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইনটু tan 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু -1। তো কিভাবে এটা করব, আমি বাঁ দিকটা লিখে নিলাম। ঠিক আছে, এবারে এইখানে যখন আমাদের অ্যাঙ্গেল দেখবে থিটা একটা দেয়া আছে, মানে কোনো আননোন অ্যাঙ্গেল দেয়া আছে, থিটা হোক এক্স হোক আলফা হোক বিটা হোক যাই হোক, তো সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা সব সময় সূক্ষ্ম ধরেই নেব, যে ওই কোণটা সূক্ষ্ম। ঠিক আছে, ওইটা স্থূল নয়, এটা ধরে নেব। ঠিক আছে, না হলে অঙ্কটা করতে পারবো না। মানে কি না, যদি এটা সূক্ষ্ম না হয়ে অন্য কিছু, মানে 90 এর 0 থেকে 90 এর মধ্যে হলে ব্যাপারটা একরকম, কিন্তু 90 এর বড় মানে তো বহু কিছু হতে পারে।
100 200 400 500 600 800 করে কত সেটা তো বুঝতে পারবো না। সেই জন্য এই অ্যাঙ্গেলটা অলওয়েজ আমরা থিটা যখনই থাকবে থিটাটা সবসময় আমরা ধরে নেব 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আছে, ঠিক আছে? সেই অনুযায়ী এগুলোকে ভাঙবো। এবারে 270, তাহলে 270টাকে লিখতে পারি 90 ইনটু 3 মাইনাস থিটা ইনটু সেক। এটা তো 90 আছে, তাহলে 90 ইনটু 1 মাইনাস থিটা মাইনাস tan 90 ইনটু 3 মাইনাস থিটা ইনটু tan 90 ডিগ্রি ইনটু 1 প্লাস থিটা। এবার 270 মাইনাস থিটা, 270 মাইনাস থিটা, তিনটে 90, একটা দুটো তিনটে, তারপর মাইনাস আছে, তাহলে এই ঘরে থেকে যাব। এইটা কার ঘর? এটা tan এর ঘর, sec আছে, তাহলে মাইনাস হবে sec, সরি sec মাইনাস। এবারে 90 এর বিজোড় গুণিতক, তাহলে secটা কি হয়ে যাবে? cosec, তাহলে এটা হলো cosec থিটা। এটা sec 90 মাইনাস থিটা, এটা ক্লাস 10 এর নিয়ম অনুযায়ী আমরা জানি যে এটা cosec থিটা, তাহলে মাইনাস cosec থিটা। আবার এটা 90 ইনটু 3 মাইনাস থিটা, একটু আগে বললাম 90 ইনটু 3 মানে এখানে মাইনাস থিটা, তাহলে এখানেই রয়ে গেল, প্লাস হলে পাশেরটাতে চলে যেতাম পরেরটাতে, কিন্তু মাইনাস থাকলে যেখানে পৌঁছেছি সেখানেই থাকবে। আবার এটা tan cot-এরই ঘর, আর tan-ই আছে, তাহলে এটা কি হবে? না পজিটিভই হবে। আর 90 এর বিজোড় গুণিতক, তাহলে tan-টা হয়ে যাবে cot, তাহলে এটা হয়ে গেল cot থিটা, ঠিক আছে? নেক্সট এইটা মানে tan 90 ইনটু 1 মানে এইটা প্লাস থিটা, তাহলে প্লাস মানে পরেরটাতে ক্রস করে যাবে, তাহলে একটা 90 প্লাস থিটা, তার মানে এই ঘরে ঢুকে গেলাম। এটা কার ঘর? না এটা sin এর ঘর, কে আছে? tan আছে, ঠিক আছে? তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে মাইনাস 90 এর বিজোড় গুণিতক, তাহলে tan-টা হয়ে গেল cot, তাহলে cot থিটা। তাহলে কি দাঁড়ালো? cosec থিটা ইনটু cosec থিটা মাইনাস cosec স্কয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস cot থিটা ইনটু cot থিটা cot স্কয়ার থিটা, মাইনাসটা কমন নিই, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, ক্লাস 10 এর ফর্মুলা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা 1, এটা হয়ে গেল মাইনাস 1। তাহলে যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা চলে এলো, ঠিক আছে? এইভাবে এইটা হবে। এরপর আরো অন্য অঙ্ক দেখো, এটা সংক্ষিপ্ত 2। দেয়া আছে sin থিটা ইকুয়াল টু মাইনাস 3 এর 5, আর থিটাটা আছে তৃতীয় পাদে, থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে? ভ্যালু বের করতে হবে tan থিটা আর sec থিটা। তো কি করে করব দেখো, তো থিটাটা থার্ড কোয়াড্রেন্টে থাকে আছে বলছে, তো থার্ড কোয়াড্রেন্টটা কার ঘর? তৃতীয় পাদটা হচ্ছে all sin tan এর ঘর, এটা all sin tan cos, আমি অন্যগুলো লিখলাম না, ঠিক আছে? যাই হোক, তো এটা tan এর ঘর, সেই কারণে দেখো sin এর ভ্যালুটা নেগেটিভ এসেছে, ঠিক আছে? এইবারে এইখান থেকে প্রথম আমরা cos থিটার ভ্যালুটা বের করব। cos থিটার ফর্মুলা কি আমরা জানি? রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবারে এইটা tan এর ঘর, তাহলে আমরা যদি এই ঘরে cos নিই তাহলে সেই ভ্যালুটাও নেগেটিভ হবে, তাহলে সেই জন্যই রুটের আগে একটা মাইনাস সাইন আমাদেরকে দিতে হবে, ওকে? এবার ভ্যালুটা বসাও তুমি, 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা হলো 9/25, তাহলে এটা হলো মাইনাস 4/5 cos থিটা পেয়ে গেলে। এবারে তোমার বলেছে tan থিটা, tan থিটার ফর্মুলা কি জানি আমরা? tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। এবার ভ্যালুগুলো বসাও, sin থিটা কত? -3/5, cos থিটা কত? -4/5, মাইনাস মাইনাস কেটে গেল, 5টা কেটে গেল, 3/4, এটা হলো tan থিটা। আর কি চেয়েছে? sec থিটা, sec থিটা কি হয়? না 1/cos থিটা, cos থিটার ভ্যালু তো আমাদের বের করাই আছে, তাহলে তার অনন্য, তাহলে -5/4। এইভাবে আরো যদি অন্য কিছুরও ভ্যালু বলতো তাও তোমরা বের করতে পারতে, ঠিক আছে? তাহলে থিটাটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে সেই জন্য সাইনের ভ্যালুটা নেগেটিভ আছে, তাহলে cos যখন বের করব cosটাও নেগেটিভ হওয়ার কথা। cos থিটার ফর্মুলা রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে সেটা লেখার আগে একটা মাইনাস দিয়ে নেব, যেহেতু থিটাটা থার্ড কোয়াড্রেন্টে আছে cos থিটার ভ্যালুটা নেগেটিভ হবে, তাহলে ওখান থেকে আমরা cos থিটার ভ্যালু পেয়ে যাবো। tan হচ্ছে sin বাই cos, সেখান থেকে tan থিটার ভ্যালু পেয়ে যাব। sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা, সেখান থেকে sec থিটার ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে? পরের প্রবলেম, এবার আমরা কেস 2, ধরা যাক n-টা বিজোড় অখণ্ড সংখ্যা। তো আমরা ধরে নিলাম যে n এর মানটা 2m + 1, যে কোনো বিজোড় সংখ্যাকে সবসময় 2 ইনটু একটা অখণ্ড সংখ্যা প্লাস 1 বললে সবসময় সেটা বিজোড় হয়ে যায়, কারণ 2 ইনটু অখণ্ড সংখ্যা মানে সেটা জোড় হয়ে গেল,
তার সঙ্গে আবার প্লাস 1 করছি, তাহলে জোড়ের কে 1 বাড়ালে সেটা সবসময় বিজোড় হবে, তাহলে জোড় সংখ্যা প্লাস 1 মানে বিজোড় সংখ্যা। তাহলে যেহেতু এনটা আমরা বিজোড় সংখ্যা ধরেছি, আমরা ধরে নিলাম n এর মানটা 2m + 1। এবারে এইখানে এটাকে লিখি দিয়ে n এর মানটা বসাই, 2m + 1 * π/2 plus minus 1 to the quad 2m plus 1 into pi by 4 equal to, then এই গুণটা করলাম 2m into pi by 2, আমি আলাদা টার্ম বাই টার্ম গুণ করছি, 2m এর সঙ্গে গুণ করে 2 2 কেটে গেল, m pi plus 1 into pi by 2 মানে pi by 2। এবার এখানে -1 এর পাওয়ার বিজোড় আছে, তাহলে ওটা মাইনাস হয়ে গেল, -1 into pi by 4 মানে মাইনাস pi by 4। তাহলে কত দাঁড়ালো, π/2 minus π/4 বিয়োগ করলে π/2। এবার খেয়াল করে দেখো আগের কেসেও কিন্তু এইটাই এসেছিল, শুধু এমটার জায়গায় কে ছিল, কেটা কি ছিল, যে কোনো অখণ্ড সংখ্যা, এমটা কি যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে ওখানে যেভাবে আমরা ভ্যালুটা পেয়েছিলাম যে ওইটার ভ্যালু tan π/4, তাহলে এটারও ভ্যালু সেই একই আসবে, দুটোই তো একই জিনিস, তাহলে এটাও tan π/4 তার মানে 1। তাহলে কি দেখতে পাচ্ছি না, এটা জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা, অখণ্ড সংখ্যা যাই হোক না কেন, এই রাশিমালাটার মান সবসময়ই হবে 1। ঠিক আছে, পরের প্রবলেম 7-এর 1। এখানে বলেছে দেখাতে হবে tan a plus tan b plus tan c plus tan d equal to 0। a b c d গুলো কি না, বলে দেয়া আছে যে a b c d এই চারটে কোণ হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজের চারটে কোণ। এবারে আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি হয়, সম্পূরক, অর্থাৎ দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে ABCD যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে A plus C এটাও হবে 180 ডিগ্রি, আর B plus D এটাও হবে 180 ডিগ্রি। এবারে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাঁ দিকটা লিখে নেবে, ঠিক আছে। দিয়ে এখানে কি করব না, এই AC এর মধ্যে একটাকে চেঞ্জ করব আর BD এর মধ্যে একটাকে চেঞ্জ করব। ধরো এটাকে চেঞ্জ করছি, এটার জায়গায় তাহলে কত লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস C, বিটাকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস D প্লাস tan C প্লাস tan D। এবার 180 কোথায় আছে, 180 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস C, ঠিক আছে। তাহলে 180 থেকে একটু কম, তাহলে এই ঘরেই থেকে যাব, আর মাইনাস হলে বললাম ওই ঘরেই থেকে যাব, আর প্লাস হলে ক্রস করে পরেরটাই ঢুকে যাব। যেহেতু মাইনাস আছে তাহলে ওই ঘরেই থেকে গেল। এটা কার ঘর, এটা সাইনের ঘর, এখানে কি আছে tan, তাহলে ভ্যালুটা মাইনাস হবে। 180 ডিগ্রি মানে 90 ইনটু 2 জোড় গুণিত, তাহলে ট্যানটা ট্যানই থাকবে, তাহলে এটা হয়ে গেল tan C। ঠিক একই রকম ভাবে এটা হবে মাইনাস tan D, পরের দুটো যেমন আছে রইল tan C প্লাস tan D। তাহলে দেখো প্লাস মাইনাস সব কেটে গিয়ে কত চলে এলো, 0। ঠিক আছে, তাহলে এইভাবে এইটা হবে। আরো একটা অঙ্ক দেখো, দীর্ঘ 5 tan 25 ডিগ্রি ইকুয়াল টু a, এটা দেয়া আছে। আর এইটা যেটা দেয়া আছে এর মানটা বলেছে প্রমাণ করতে হবে যে এইটার মান হবে 1 মাইনাস a স্কয়ার বাই 2a। এবার দেখো দেয়া আছে tan 25 ডিগ্রি, আর যেটার মান বের করতে হবে সেটাতে কিন্তু tan 25 ডিগ্রি নেই, আছে কত, tan 155 ডিগ্রি আর tan 115 ডিগ্রি। তাহলে এই tan 155 ডিগ্রি আর tan 115 ডিগ্রির মান দুটোকে আমাদেরকে বের করে নিতে হবে, ওই tan 25 ডিগ্রিটাকে কাজে লাগিয়ে। তাহলে কিভাবে করব, tan 155 ডিগ্রি, 155 কে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 90 ইনটু 2 মাইনাস 25 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 25, 155 কোন ঘরে পড়ে, সেকেন্ড ঘরে। 155 ডিগ্রিটা দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয়টা কার ঘর না, দ্বিতীয়টা হচ্ছে সাইনের ঘর। tan আছে তাহলে ভ্যালুটা নেগেটিভ হবে, 90 ইনটু 2 জোড় গুণিতক, তাহলে tanটা tanই থাকবে, হয়ে গেল মাইনাস tan 25 ডিগ্রি, তার মানে মাইনাস a। ঠিক আছে, এবারে tan 155টার মান বের করি, সরি 115 ডিগ্রি। 115 ডিগ্রিকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। 90 মানে 90 ইনটু 1 প্লাস 25,
তো 90 ডিগ্রি প্লাস মানে ক্রস করে পরেরটাতে ঢুকে গেলাম, প্লাস থাকলে পরেরটাই ঢুকে যেতে হবে, পরেরটা কার ঘর, সাইনের ঘর, ট্যান আছে এগেন তাহলে নেগেটিভ হবে, 90 এর বিজোড় গুণিতক তাহলে ট্যানটা হয়ে যাবে কট 25 ডিগ্রি, ঠিক আছে। কট 25 মানে 1/tan 25 ডিগ্রি, tan 25টা a দেয়া আছে তাহলে -1/a, তাহলে যে দুটো ভ্যালু দরকার সেই দুটো বের করে নিলাম। এবারে এইটার মান আমরা বের করি, বসাই tan 155 হচ্ছে -a মাইনাস এটা -1/a প্লাস 1 প্লাস -a ইনটু -1/a, এটা কত এলো -a প্লাস 1/a, 1 এটা মাইনাস মাইনাসে প্লাস, কাটাকুটি করে a কেটে গেল প্লাস 1, লসাগু করে ঠিক করলে উপরেরটা -a² প্লাস 1/a আর নিচে 2, এটা নিচে নেমে গেল তাহলে 1 -a² 2a, তাহলে চলে এলো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে আমাদের দেয়া ছিল tan 25 ডিগ্রি, আর অঙ্কটা করার জন্য দরকার হতো আমাদের 155 ডিগ্রি আর 115 ডিগ্রিটা, তাহলে সেই মান দুটোকে আমাদের যেটা দেয়া আছে তার সাপেক্ষে বের করে নেব, করে ওখানে বসাবো, তারপর সিম্পলিফাই করলেই আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এই বইয়ের অঙ্কগুলো যেভাবে দেখালাম এইভাবে করবে, আগে যেভাবে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো খুব ভালো করে শুনবে, দেখবে, খাতাতে আগে প্র্যাকটিস করে নেবে শুনে শুনে, তারপর এই অঙ্কগুলোকে করবে। যে যে অঙ্কগুলোকে হোমওয়ার্ক হিসেবে মিনিমাম করতেই হবে সেই অঙ্কগুলো আমি ওখানে দিয়ে দেব, সেই অঙ্কগুলো অবশ্যই করবে। তারপর তোমরা চাইলে যত খুশি অঙ্ক আরও করতে পারো এই এক্সারসাইজের, কিন্তু আমি যেগুলো হোমওয়ার্ক হিসেবে দেবো সেগুলো মিনিমাম তোমাকে করতে হবে। আমি 1 দিন বা 2 দিন সময় দিয়ে দেবো, তার মধ্যে সেগুলো করবে, যেগুলো আটকাবে আমাকে ওখানেই তোমরা তোমাদের গ্রুপে পোস্ট করবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। ভালো করে প্র্যাকটিস করতে হবে, এইটাই আমাদের স্টার্টিংটা ট্রিগোনোমেট্রির ক্লাস 11-এর নতুন জিনিস, যেটা ক্লাস 10-এ আমরা শিখিনি, ঠিক আছে। এইটা হয়ে গেলে আমরা এরপর কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের এক্সারসাইজটা শুরু করবো। আগে এইটাকে ভালো করে রপ্ত করো, ওকে।